আচ্ছা দেখ, তোকে এরকম একটা ফিগার দিয়ে দিয়েছে, এদিকে টেম্পারেচার TH বা TH ধরে নেন, এদিকে টেম্পারেচার TC, টেম্পারেচার অফ দ্য হট জাংশন TH, টেম্পারেচার অফ দ্য কোল্ড জাংশন TC। তো তোকে বের করতে বলেছে যে ফাইন্ড আউট heat flow rate through the junction, through the junction or through the material বলতে পারিস। Find out rate of heat flow through the material। আচ্ছা একটা কথা বল, দেবাদিদা এখানে কি এই সেকশনে যে হিট ফ্লোটা হবে, এই সেকশনে হিট ফ্লো দুটোই সেম হবে না আলাদা আলাদা হবে? সেম হবে। কেন সেম হবে? কেন কি এরা সবাই কিসে আছে? সিরিজে আছে, তাই তো? তাহলে আমি ফর্মুলা তো জানি, Q ইকুয়াল টু কি হয়, ডেল টি বাই কি হয় আর টিএইচ। আর টিএইচটা কি রেজিস্ট্যান্স? থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল রেজিস্ট্যান্স কি করে বের করতে পারবি না, তোকে এইখানেতে কোনো একটা সেকশন নিয়ে নিতে হবে। এইখানে যদি কোনো একটা সেকশন নিস, লেটস সে ডিসটেন্সটা x, এখানে ছোট্ট একটা লেন নিয়ে এলে dx, তাহলে ফর্মুলা কি বলছে, RTH এর L বাই K, তাই তো? Lটা এখানে ছোট্ট লেনটা কত, dx, এটাকে এরিয়া কত হবে ওই জায়গাটার, এরিয়া ক্রস সেকশন পাই আর স্কয়ার। এরিয়া ক্রস সেকশন কি হওয়া উচিত, পাই আর স্কয়ার হওয়া উচিত। বাট পাই আর স্কয়ার হলে আগে তোকে আরটা বের করতে হবে। আরটা বের করতে পারবি? এখানে আরটা বের করা যাবে? পসিবল? আরটা কি করে বের করি বল? না টোটাল এল লেন্থে কত চেঞ্জ হচ্ছে, b মাইনাস a, তাহলে একেতে চেঞ্জ কত হবে, b মাইনাস a বাই l, x এতে কত চেঞ্জ হচ্ছে, b মাইনাস a বাই l ইনটু x। বোঝা গেল কি বললাম? বা তুই সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারিস, কোনো প্রবলেম নেই। তাহলে এইখানেতে এই যেটা, এই যে রেডিয়াস, এই রেডিয়াসটা কত হবে, মানে এই রেডিয়াসটা এইখান থেকে তুই সোজা এটা টান, তাহলে এই টোটালটা হচ্ছে এই জায়গার রেডিয়াস হচ্ছে টোটালটা। কোনটা বোঝা গেল আশা করি? কোন জায়গাটা বোঝা গেছে? এই টোটালটা। এটা কি আসছে, ওই রেডিয়াসটাকে তুই কি লিখতে পারিস, r ইকুয়াল টু a প্লাস b মাইনাস a বাই l ইনটু x, বলতে পারিস? এটা তো আছেই, তার সাথে যতটা ইনক্রিমেন্ট হচ্ছে তোকে সেটা অ্যাড করতে হবে। a প্লাস b মাইনাস a বাই l ইনটু x, এটা কিন্তু ইনক্রিমেন্টটা। আচ্ছা py কি হয়ে গেছে? কথা কি পুরো বলেছি? ঐশিকা অর্চিতমান অরঙ্গত অর্পণ বিশাল খাতাগুলো দেখে যায় বাড়ি যাওয়ার দীপন ঠিক আছে, খাতাগুলো দেখে যাবি। আর না হয়ে গিয়ে দেখবে পেরেন্টস কথা হবে। পাই আর স্কয়ার, আর এর জায়গায় কি আসবে, a প্লাস ইন্টিগ্রেশন পসিবল? তাড়াতাড়ি করো। লিমিট কি বলবে এটা, x এর ভ্যালু 0 থেকে
এল ইন্টিগ্রেশন কি হবে এটা বল। ডান, বোঝা গেল। আচ্ছা, x এর জায়গায় l পুট করলে কি আসছে, a প্লাস b মাইনাস a বাই l ইনটু l, l কাটছে, a প্লাস b মাইনাস a মানে এটা অ্যাকচুয়ালি আসছে মাইনাস 1 বাই b প্লাস 1 বাই a, এটা আসছে তো। দেখ নরমাল ফর্মুলাতে কি আছে, l বাই এরিয়া, এরিয়া কি হয় মানে থার্মাল রেজিস্ট্যান্স কি হয়, l বাই এরিয়া, এরিয়া কি হয় l বাই কে a, a মানে হয় পাই r স্কয়ার, এখানে r স্কয়ারের বদলে কি আসছে বল, পাই ab আসছে। নরমাল কি হয় rt l বাই কে a হয়, তো এটা কি হয় এরিয়া মানে l বাই কে ইনটু পাই r স্কয়ার হয়, এখানে r স্কয়ারের বদলে কি আসছে ab আসছে। বোঝা গেল কি বললাম, মানে একবার তোকে কোন রেডিয়াসটা নিতে হবে, স্মলার রেডিয়াসটা, আর একবার মানে জিওমেট্রিক্যাল মিনটা চলে আসছে। বুঝে গেছিস আশা করি, বুঝেছিস? তুই এই অ্যাপ্রোচটা অনেক জায়গাতেই লাগাতে পারবি, যখনই কোনো একটা জায়গায় ইউনিফর্মলি কিছু ইনক্রিজ করবে তুই সেখানেতে জিওমেট্রিক্যাল মিনের অ্যাপ্রোচে গেলে মানে তোকে ইন্টিগ্রেটও করার দরকার নেই, ডাইরেক্টলি এটা করতে পারবি। বুঝতে পারলি কি বললাম? এটা শুধুমাত্র এইখানে না, তুই আরও অনেক জায়গাতে এই অ্যাপ্রোচ লাগাতে পারিস। তাহলে কথা হচ্ছে RT l বাই কে বাই ab, এটা থার্মাল রেজিস্ট্যান্স পেলাম। তাহলে Q কি জানি, ডেল্টা টি বাই RTH, ডেল্টা টি তোর কাছে আছে, তুই জানিস থার্মাল রেজিস্ট্যান্স পেয়ে গেলি। Q মানে হিট ফ্লো রেট, নট হিট ফ্লো, হিট ফ্লো রেট। তুই Q না লিখে এটাকে চাইলে H লিখতে পারিস, ঠিক আছে? মানে যেটা দিয়ে লিখছিস কোনো প্রবলেম নেই, তোকে শুধুমাত্র এটা জানতে হবে যে তুই কি লিখছিস, কোন টার্ম লিখছিস, H মানে হিট ফ্লো না হিট ফ্লো রেট, ঠিক আছে? ওটা ক্লিয়ার থাকলে হলো। যদি হিট ফ্লো বলে তোকে এর সাথে কি মাল্টিপ্লাই করতে হবে। বুঝে গেছি, প্রবলেম নেই। নেক্সট টপিকে যাব। নেক্সট কোশ্চেনে যাই। হবে এটা
ডান। সিম্পল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করবে, যেমন নর্মাল রেজিস্ট্যান্স হয়। টু রেক্টাঙ্গুলার ব্লক হ্যাভিং আইডেন্টিক্যাল ডাইমেনশন ক্যান বি অ্যারেঞ্জড either in configuration 1 or configuration 2. As shown in figure, one of the block has thermal conductivity K, another is 2K. Temperature difference between the end around the x-axis is same in both the configurations. It takes 9 seconds to transport a certain amount of heat from the hot end to cold end in configuration 1. The time to transport the same amount of heat in configuration 2 is বেকার কোশ্চেন, মানে খুবই ইজি, বেকার মানে ইজি কোশ্চেন হয়। তো এইটাকে আমি দুটো রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারি। তো নর্মাল দুটো রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করলে L বাই কে, এলটা এল, কেটা কে, আর এটা কি হবে, এটা L বাই কে মানে 2K বলা যেতে পারে। এদের ইকুইভ্যালেন্টটা বের করা যাবে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যাবে, হ্যাঁ। ইকুইভ্যালেন্টটা কত আসছে, 3/2 L বাই কে আসছে। তো ইকুইভ্যালেন্ট এটা আসে না। এবারে কি বলেছে, কত সেকেন্ড লাগায়, 9 সেকেন্ড। আমি জানি Q ইকুয়াল টু ডেল্টা টি বাই RTH, এটা হিট ফ্লো রেট, এর সাথে টাইম মাল্টিপ্লাই করতে হবে, তবে তুই টোটাল হিট ফ্লো পাবি, তাই তো। Q ইকুয়াল টু ডেল্টা টি বাই RTH, এটা হলো হিট ফ্লো রেট, এর সাথে টাইম মাল্টিপ্লাই করলে তুই Q পাবি। আচ্ছা, RTH তুই পেয়ে গেছিস, ডেল্টি তুই জানিস, ডেল্টিকে ডেল্টি রেখে দে, কেন কি দুটো কেসেতে ডেল্টিটা সেম। RTH টাকে তুই কি লিখতে পারিস, 3/2 L বাই কে, আর এটা কত আসছে 9, আর এটা আলটিমেটলি তো কি আসছে 2Ka, অ্যাকচুয়ালি 18Ka ইনটু ডেল্টা টি বাই 3L। সেকেন্ডটাতে কি আসছে, সেকেন্ডটাতে দুদিকে টেম্পারেচার তো জানা আছে ডেল্টি, বাট এরা দুজন কিসে আছে, প্যারালাল, তাই তো, দুজন কিসে আছে। তাহলে এটা কত হবে, L বাই কে, এলটা কত, এলটা L, কেটা কত K, এটাও A, এটাও সেমি প্যারালাল করতে হবে। দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে আমাকে তার ইকুইভ্যালেন্ট বের করতে হবে। 1/= এটা তো R1, এটা 1/R1 প্লাস 1/R2, তাহলে 1/R1 যদি আমি বলি, R1টা কি আসছে 2K/L প্লাস K/L, এখান থেকে R কি আসছে L/3K আসছে, তাই তো। তাহলে এখানে জন্য কিউটা কিউ, ডেল্টা টি, L এর জায়গায় কি আসবে L/3K ইনটু টাইমটাকে আমি কি ধরতে পারি। তো তাহলে আসছে কি 3Ka, টাইম জিজ্ঞেস করেছে না, বলটি ধরে নে, ডেল্টিটা ডেল্টি আসছে বাই L, দুটোকে ইকুয়েট করলে ইকুয়েট করলে তুই পেয়ে যাবি, কেন কি সেম অ্যামাউন্টটা ফিট বলে দিয়েছে। দুটোকে ইকুয়েট করলে তুই অ্যান্সার পেয়ে যাবি। রেজিস্ট্যান্সটা ঠিক বের করেছি, একবার চেক করে নে। হয়ে গেছে, কথাগুলো ঠিক করে যাবে। কতদিন লাগবে আরো? তুই আসছো, বুঝবো এটা, বুঝে দি, হ্যাঁ দেখা গেছে, দেখি মনে হয় যে বুঝে নি। বুঝে গেছিস তো, হয়ে যাবে তো। এটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই তো। এটা ভালো কোশ্চেন, মানে আগেরটা থেকে তো অনেক ভালো কোশ্চেন। জিডিপি এমন অপশন চেঞ্জ হয়ে যায়।
কি আসবে এটা? আচ্ছা আমি বলে দিই, এখানে একটু ফিগারটা গোলমাল দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি না স্ল্যাবগুলো এইভাবে আছে। বোঝা যাচ্ছে? মানে ভেতরের দিকে তো তুই জাস্ট ফ্রন্ট ভিউ দেখছিস, এটা সাইড 3D তে দেখতে পাবো না, তুই ফ্রন্ট ভিউ দেখবি স্বাভাবিক জিনিস, ঠিক আছে? এবারে এখানে এটা 0 L, এটা কত? এই প্রত্যেকটা স্ল্যাবের উইডথ গুলো পেয়ে যাচ্ছিস তো, L এটা কত? 2L, এটা কত? L। এইখানে আচ্ছা এই কম্বিনেশনটা কিরকম হবে দেখি, কি মনে হচ্ছে? এটাকে যদি রেজিস্ট্যান্সে আমি রিপ্লেস করতে চাই তাহলে কিভাবে ড্র করব? এটা 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 তো প্রথমে লিখলাম এই BCD কিসে আছে? BCD কিসে আছে? প্যারালালে আছে। এর যদি এই থেকে এদিকে যায় তাহলে BCD প্যারালালে আছে নিশ্চয়। তাহলে সিটা আমি এখানে ড্র করলাম, বিটা আমি উপরে ড্র করছি, ডিটা আমি এখানে ড্র করছি, শেষে ই। বোঝা গেল কি বললাম? কেন এরকম ড্র করেছি সেটা বোঝা গেছে? হ্যাঁ, এবারে কুইকলি এর রেজিস্ট্যান্স গুলো লিখে নাও। কি কি রেজিস্ট্যান্স আসছে? এ এর জন্য রেজিস্ট্যান্স কি আসবে? L বাই, হ্যাঁ এটা কি, এটা এরিয়াটা কি? এরিয়াটাও তো তোকে লিখতে হবে। একটু যদি মাইনিউটলি দেখিস, লেটস সে এই জায়গাটাকে তুই এইভাবে, এরকম আছে তো জিনিসটা, এরকম আছে তো, তাহলে তুই এই এরিয়াটা যদি দেখিস, ভালো করে বুঝবি এই জায়গাটা, এই এরিয়াটা যদি দেখিস, এই এরিয়াটা কত হবে? কি ধরনের থিকনেস টি, লেটস সে থিকনেস টি, তাহলে এই এরিয়াটা কত হবে বল? বল কত হবে? এই লেন্থটা কত? তাহলে 4L ইনটু এর জন্য তাহলে এরিয়া কত হবে? এর এরিয়া কোনটা? এটা, তাই তো? এর ক্রস সেকশনের কোনটা? ওটাই তো, L ইনটু এটার জন্য কি হবে? এক্স্যাক্টলি, এর হাইটটা 12, তাহলে 12 ইনটু টি, আর এটার জন্য কি হবে? এটা। এবারে তাহলে আমি যদি LT-টাকে A ধরি, এটা কত আসছে? এটা এটা বোঝা গেছে? বোঝা গেছে এতটা? এতটুকু কোনো প্রবলেম নেই? এই রেজিস্ট্যান্সটা কত হবে? L বাই KA। তো এর লেন্থটা কত? এই মানে এ লেন্থ কত? লেন্থ বলছি, লেন্থ বল। এ লেন্থ এরিয়াগুলো লেখা হয়েছে, লেন্থটা কত? এটা 0, এটা L, এটা 5L, এটা 6L। তাহলে লেন্থ মানে অ্যালং দা লাইন যেদিকে মানে হিট কন্ডাকশন হচ্ছে সেই লেন্থটা দেখতে হবে। এটা কত? L। এদের লেন্থ গুলো কত? 4L, আর এটা L। বোঝা গেল কি বললাম? লেন্থটা মানে বোঝা যাচ্ছে তো, যেদিকে হিট কন্ডাকশন হচ্ছে সেদিকে লেন্থটা। আচ্ছা এবারে আমি আবার ওটাকে রিড্র করি। তোরা বল, প্রথমটার লেন্থ কত? L, এটা কত? 2K, এরিয়াটা কত ছিল? 4L। এটার কত ছিল? L ইনটু L বাই K, এরিয়া কত ছিল? বি এর এরিয়াটা কত ছিল? A ছিল, মানে আমি ধরেছিলাম এ তো। আচ্ছা মাঝখানেরটা 2A, আচ্ছা নিচেরটা এটা। আচ্ছা এখানে L বাই K এটা অনেক বড়, বারবার লিখতে হচ্ছে বলে আমি এটাকে x দিয়ে রিপ্লেস করলাম। হ্যাঁ, x বাই 8, এতবার বারবার লেখাটা ঝামেলা।
এটা কত আসছে x/24, এটা কত আসছে x/3, এটা কত আসছে x/8, x/5। এতদূর কার কোনো প্রবলেম আছে? x/8 আসছে তো না? হ্যাঁ ও আচ্ছা, একটা জিনিস তোরা বলিস নি তো, এদের লেন্থ গুলো সবারই 4L করে, এটা হওয়া উচিত ছিল, বুঝলি? তাহলে 4x/3, 4x/8 আর 4x/5 এত দূর হয়ে গেছে সবার ডান। তাই পুরোটাকে কিন্তু রেজিস্ট্যান্সে কনভার্ট করে দিয়েছি। আচ্ছা, দুটো দিকের মধ্যে কোনো একটা টেম্পারেচার ডিফারেন্স আছে। এবারে দেখ, আমাকে তোরা অপশনগুলো বলবি এক এক করে। তাহলে কি কি এলো আমি আরেকবার লিখে দিচ্ছি। প্রথমটা কি আছে x/8, তারপর একটা মানে x/2, তারপর একটা এটা। আচ্ছা, তোকে বলে যে হিট ফ্লো থ্রু দ্য স্ল্যাব ই ইজ ম্যাক্সিমাম। স্ল্যাব ই কোনটা? এখানে দেখ, তুই ফিগারে দেখলে এটা ছিল এ, এটা ছিল বি, সি, ডি, এটা ই। আচ্ছা, এ আর ই এই দুইজন সিরিজে আছে না প্যারালাল আছে না কিসে আছে? সিরিজে থাকলে হিট ফ্লো দুটোতেই কি হওয়া উচিত? তাহলে ফার্স্ট অপশন কি হবে? হিট ফ্লো থ্রু স্ল্যাব ই ইজ ম্যাক্সিমাম। আরে পুরো হিটটাই তো ই দিয়ে যাচ্ছে, কিন্তু ই দিয়েই যে সব থেকে বেশি যাবে তার কোনো মানে নেই। কেন মানে নেই তার কারণ আছে, বোঝাচ্ছি। দেখ, টোটাল হিটটা যেটা আছে সেটা এ দিয়ে যাচ্ছে আর ই দিয়ে যাচ্ছে, মানে এ আর ই দুটো স্ল্যাবে সেম যাচ্ছে। তো এরকম তো না যে ই দিয়েই সব থেকে বেশি যাচ্ছে। ই দিয়ে যদি সব থেকে বেশি যায় তাহলে সেটা এ দিয়েও সব থেকে বেশি যাবে, হ্যাঁ কি না? হিট ফ্লো থ্রু স্ল্যাব ইজ ম্যাক্সিমাম বলেছে। ই দিয়ে ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু এ দিয়েও তাহলে কি হবে? কেন দুজনেই সিরিজে আছে। তাই ফার্স্ট অপশনটাকে আপাতত দেখি হোল্ডে রাখি এখন। সেকেন্ড অপশন বলে হিট ফ্লো থ্রু এ এন্ড ই স্ল্যাব আর সেম হবে, কেন কি দুজনেই কিসে আছে? সিরিজে আছে। টেম্পারেচার ডিফারেন্স অ্যাক্রস দ্য স্ল্যাব ই স্মলেস্ট। একটা কথা বল, যদি কারেন্ট সেম থাকে তাহলে ভি ইকুয়াল টু কি হয়? আইআর হয়। ভি ইকুয়াল টু, তুই যে মাঝের যে তিনটে রেজিস্ট্যান্স আছে এদের ইকুইভ্যালেন্ট বের করতে পারবি? মাঝের তিনটে রেজিস্ট্যান্সের 4x/3 আর 4x/5 এদের ইকুইভ্যালেন্ট কি হবে? 1/r ইকুয়াল টু 1/r1। r1 এর জায়গায় কি হবে? 4x/3 টা উপরে চলে যাবে, এটা 4x/, ইকুয়াল 4x/5। আমি অন্য কালার নিচ্ছি, 1/r ইকুয়াল টু 1/r1। r1 টা কত? 3/4x প্লাস 5/4x, তাহলে কত আসছে? এটা 8/4x। আর ইকুয়াল টু তাহলে কি আসবে? 4x/8 মানে x/2। তাহলে উপরেরটা নিচেরটা এদের যেটা ইকুইভ্যালেন্ট সেটা কত আসছে বল? 4x/, এটা x/8 মানে বি আর ডি এর ইকুইভ্যালেন্টটা কত আসছে? এটা x/2, এটা x/24। এতদূর বোঝা গেছে? x/2 এদের ইকুইভ্যালেন্ট কত হবে? x/4। ইকুয়াল রেজিস্ট্যান্স থাকলে হাফ হয়ে যায়, জানা আছে তো? x/2 এদের ইকুইভ্যালেন্ট কত হবে? x/7। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে x/8 আসছে একটা, টোটালটা এদের ইকুইভ্যালেন্টটা কত আসছে? x/4 আর এটা আসছে x/24। সবগুলো দিয়েই, মানে আমি যদি এটা রিড্র করি তাহলে এটা আসছে x/8, এটা আসছে x/4, এটা x/24। বল যে সবগুলো দিয়ে যদি কারেন্ট সেম হয় তাহলে কার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বা টেম্পারেচার ড্রপ সবথেকে কম হবে? V ইকুয়াল টু IR হয়। এখানে V এর বদলে কি আসছে? ডেল্টা টি। I এর বদলে আসবে হিট ফ্লো রেট, আর এর বদলে RTH। হিট ফ্লো রেটটা সবাই যে সেম, তাহলে যার RTH সবথেকে কম তার জন্য ডেল্টা টি কি হবে? সবথেকে, বোঝা গেল না? গেল না? যার RTH সবথেকে কম তার জন্য ডেল্টা টি কি হবে? সবথেকে, কার RTH সবথেকে কম? হ্যাঁ, x/24।
তার মানে টেম্পারেচার ডিফারেন্স অ্যাক্রস স্ল্যাব ই স্মলেস্ট হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, হিট ফ্লো থ্রু সি ইকুয়াল টু হিট ফ্লো থ্রু বি প্লাস হিট ফ্লো থ্রু ডি। বি আর ডি এদের দুজনের অ্যাক্রসে হিট ফ্লো কি সেম হবে? অবশ্যই দুজনের রেজিস্ট্যান্স যদি সেম হয়, রেজিস্ট্যান্স সেম থাকলে তারা প্যারালালে যদি থাকে তাহলে কারেন্ট সেম হয়। কারেন্ট সেম মানে এখানে কারেন্টের বদলে কি আসবে? হিট ফ্লো রেট। হিট ফ্লো রেটও কি হবে? বি আর ডি কে মেলালে বি আর ডি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে? x/2 আসছে। সি এরও রেজিস্ট্যান্স কত? x/2। দুটোই যদি x/2 হয় তাহলে হিট যদি টোটাল আমি কিউ ফ্লো এদিকে যাই, এদিকে ইকুয়ালি q/2 আর এদিকেও কি হবে? q/2 দুদিকে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। আবার সেটা মার্জ আপ হয়ে এখানে q হয়ে যাবে। মানে অপশন সিটাও ঠিক আছে। অপশন এটা দেখ অ্যাকচুয়ালি কিন্তু হিট ফ্লো থ্রু স্ল্যাব ই ইজ ম্যাক্সিমাম না, সমস্ত স্ল্যাবগুলো দিয়ে মানে এ আর ই এইগুলো দিয়ে দুটো দিয়েই হিট ফ্লো কি হচ্ছে? সেম হচ্ছে। যদি অপশন বি না থাকতো তাহলে আমি অপশন এ হয়তো কনসিডার করতাম। কেন কি অবশ্যই ই স্ল্যাব দিয়ে বাকি স্ল্যাবগুলোর কম্পারিজনে মানে বি সি ডি এদের কম্পারিজনে ই স্ল্যাব দিয়ে অনেক বেশি হিট যাচ্ছে, তাই তো? কেন বি সি ডিতে হিটটা ডিভাইড হচ্ছে আর ইতে পুরো হিটটা আবার কি হয়ে যাচ্ছে? অ্যাড আপ হয়ে যাচ্ছে। যেহেতু বাকি অন্য একটা অপশন আমাকে দেওয়া আছে হিট ফ্লো থ্রু এ আর ই স্ল্যাব আর সেম, সেই জন্য আমি অপশনটাকে কনসিডার করছি না। বুঝে গেল কি বললাম? কেন ওখানে তো ওটা তো অলরেডি মানে কন্ট্রাডিক্ট করছে না এটাকে। যদি বিটা হয়, বিটা কন্ট্রাডিক্ট করছে না এটাকে। হিট ফ্লো থ্রু এ আর ই স্ল্যাব আর সেম, তার মানে ই যদি ম্যাক্সিমাম হয় এটাও কি হবে? ম্যাক্সিমাম হবে। তাই যদি বিটা না থাকতো তাহলে আমি হয়তো এটাতে যেতাম, মানে একটা পসিবিলিটি ছিল। বাট যেহেতু বিটা দেওয়াই আছে আমাকে অলরেডি, তো সেই জন্য বিটা মোস্ট লাইক, তো আমি বি সি ডিতেই যাচ্ছি। ঠিক আছে, কেটে দিই এটা। ডান, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা নর্মাল এগুলোতে হিট ট্রান্সফার করছি। আরেকটু যদি এরিয়া একটু হাই এন্ডে যায়, লাইক এক সেকেন্ড না বলছি।
দেখ like heat conduction through a cylinder, heat conduction through a cylinder. Next exam November last week है ना देख देख একটা সিলিন্ডার আছে এই সিলিন্ডারের ভেতরের দিকে টেম্পারেচারটা TH বাইরের দিকে এটা TC এ রেডিয়াস ইনার রেডিয়াস A আউটার রেডিয়াস B ফাইন্ড আউট heat flow rate through the cylinder. আবার সেম রুল আর টিএইচ মানে এল বাই কে তাহলে আমি এখানে ছোট্ট কোন একটা পোরশন নিই এটা রেডিয়াস আমি আর ধরতে পারি আমি এখান থেকে এটা আর ধরতে পারি থিকনেসটা কত ধরতে পারি ডিআর ধরাতে পারে তো তাহলে এল এর জায়গায় অ্যাকচুয়ালি আমি লিখব ডিআর রেডিয়ালি যেহেতু হিট যাচ্ছে ডিআর কেটা কে এরিয়ার জায়গায় আমি কি লিখব এরিয়া জায়গায় কি লিখব বল এরিয়াটা কোন এরিয়া ওই যেটা ক্রস সেকশনাল এরিয়া এরিয়া মানে কি সিলিন্ডারের ওই জায়গার ক্রস সেকশনাল এরিয়া ওই ক্রস সেকশন দিয়ে যাচ্ছে হিটগুলো কোন দিকে যাচ্ছে এইভাবে যাচ্ছে তো চারদিকে এইভাবে যাচ্ছে তো এটা দিয়ে যাচ্ছে চারদিকে যাচ্ছে তাহলে এরিয়া মানে ওই যে ক্রস সেকশনটা তার এরিয়া না বুঝতে পারছি কি বলছি আর এই হিট এরিয়া মানে এক একটা লেয়ার বাই লেয়ার এরিয়া বাড়ছে তো তো আমি যদি আর এ ধরি আর এতে ক্রস সেকশন এরিয়া কত 2 পাই আর এন তাহলে ওই ক্রস সেকশন এরিয়াটা তো ধরতে হবে 2 পাই আর এন এ থেকে dr by r আমি ডাইরেক্টলি লিখছি এটা কি ln d by a এটাই তো তাহলে q কি হবে ডেল্টা টি কত th মাইনাস tc বোঝা গেছে ডান বোঝা গেছে তো ঠিক আছে ওটা হোমওয়ার্ক দিচ্ছি দেখি কেউ করতে পারে কিনা শুনবে একটু মন দিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়ছিলাম সবকিছুতে টেম্পারেচারটা দুদিকে কনস্ট্যান্ট মেনটেন হচ্ছে সেই জন্য হিট ফ্লো হচ্ছে তাই তো এটা এটা
অনলি অ্যাডভান্সের টপিক, মানে মেনশন এই আপনার করবেন। এদিকে কোন একটা ইনসুলেটেড সারফেস আছে, ঠিক আছে, there is an insulated surface। এবারে এই প্লেন ওয়ালটা, এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটা some sort of 1 meter thick, এদিকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেইনটেইন করা হয় 33 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা থার্মাল কন্ডাক্টিভিটি আছে 25, এটা দেওয়া আছে। and there is an uniform heat generation, there is an uniform heat generation, there is an uniform heat generation in the wall at a rate of 500 watt per meter cube, 500 watt per meter cube। Then find out maximum temperature in the wall, maximum temperature in the wall। ঠিক আছে, এটা হোমওয়ার্ক করবো পরের দিনের জন্য। বুঝে গেছে? কোশ্চেনটা বুঝে গেছে? এতক্ষণ পর্যন্ত এখানে কোনো হিট জেনারেশন হচ্ছিল না, এখানে কন্টিনিউয়াসলি হিট জেনারেশন হচ্ছে। কততে? 500 ওয়াট পার মিটার কিউব। বুঝে গেছে? নেক্সট ডে আমরা রেডিয়েশন শেষ করবো, আর তারপর দিন ওই এক্সপেনশন এগুলো একটু করিয়ে দেবো। ঠিক আছে, ছুটি পাই।